কি রে বিশাল, আজ তোর মুখটা এমন শুকনো কেন? শীতের সকালে মাঠে দৌড়াতে ইচ্ছা করছে না নাকি? দেখ, আমি কিন্তু আজ সকালে তিলের খাজা খেয়ে এসেছি, বেশ মিষ্টি। ও ও অমিত, তুই তিলের খাজা খেয়ে এসেছিস? ইস, আমার মা কেন যে কাল আনলো না। তুই সত্যি খুব পাষাণ বন্ধু, খাবার কথা বলে আমার লোভ বাড়িয়ে দিলি। পাষাণ? আরে বাবা, তুই তো দেখলি সব সাবার করে ফেলিস। আমি তোদের মোটকু দলের সাথে তিলের খাজা নিয়ে বাজি ধরব, তোরা তো শুধু খাবি আর ঘুমাবি, তাই না? কি বললি? আমরা মোটকু দল? শোন, এই মোটকু দলের শক্তি কিন্তু বেশি। আমরা খাবার কথা বললে তোর মতো পাতলুদের মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যায়? আমি না হয় একটু পাতলা, কিন্তু দৌড়ে তোকে ঠিক হারিয়ে দিতে পারি। আহ, তিলের খাজা কত মিষ্টি, কত সুস্বাদু। আজকেই মাকে বলে তিলের খাজা আনাবো, তারপর তোকে দেখাবো আমরা মুটকু দল একসাথে কতটা খেতে পারি। তুই শুধু চেয়ে চেয়ে দেখবি, বুঝলি? বেশ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি দেখতে চাই কে বেশি খাজা খেতে পারে। তবে মনে রাখিস, বেশি খেলে কিন্তু পেট ফেটে যাবে। পেট ফেটে যাবে সে চিন্তা তোর করতে হবে না। আমরা মোটকুরা পাকস্থলীর দিক থেকে খুবই শক্তিশালী। চল এখন স্কুলে যাই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। আর শুনছি শীতের ছুটি নাকি এবার আরও বাড়বে। বাড়িতে বসে গরম গরম তিলের খাজা আর মুড়ি খেতে কি মজা হবে। তোর কিন্তু মুখটা আবারও শুকিয়ে গেল। দাঁড়া দাঁড়া, তুই আজ আমাদের বাড়িতে আয়, মাকে বলে তিলের খাজা আনতে দেব, তারপর তোর সাথে বসে জমিয়ে আড্ডা দেব। মা মা, আমি এখনই তিলের খাজা খাবো। বন্ধু অমিত খেয়েছে শুনে আমার খুব লোভ হচ্ছে। তুমি কেন সকাল সকাল আমাকে তিলের খাজা দাওনি? এই রে, শুরু হলো আবার সেই বায়না। এখন তো বাড়িতে কোনো খাজা নেই বাবা, তুমি তো জানোই কাল রাতে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তো তুমি বাজার থেকে আনোনি কেন? তুমি জানো না শীতকালে তিলের খাজা না খেলে কেমন লাগে? আমার পেটটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। শান্ত হও বাবা, এত উত্তেজিত হলে কি চলে? শীতকাল তো সবে শুরু হলো, খাজা তো সারা শীতেই পাওয়া যাবে। না মা না, আমার এখনই চাই, এক্ষুনি চাই। আমার বন্ধুরা আমাকে মোটা বলে খ্যাপাচ্ছে। তিলের খাজা খেয়ে আমি ওদের দেখাবো আমি কতটা খেতে পারি। হায় কপাল, খাজা না খেলে মোটকু বন্ধুদের সাথে কথা বন্ধ হয়ে যাবে নাকি? দাঁড়া, তোর বাবাকে ফোন করে দেখি, তিনি যেন ফেরার পথে বাজার থেকে কিনে আনেন। হ্যাঁ, বাবাকে এক্ষুনি ফোন করো। তুমি বলো যে আমি না খেলে আজ রাতে ভাত খাবো না, আমি শুধু তিলের খাজা দিয়ে পেট ভরাতে চাই। কি যে বলিস ছেলে, তিলের খাজা কি আর ভাত হয়? যাই হোক, তোর এই বায়নার জন্য তোর বাবাকে এখন ছুটতে হবে। শোনো, তুমি এখন হাত মুখ ধোও, দুপুরে তো খেতে হবে। ঠিক আছে, তুমি আগে বাবাকে ফোন করে কথা বলো। আর মা, ভালো দেখে বড় বড় তিলের খাজা আনতে বলো, একদম খাঁটি গুড়ের হয়। হ্যাঁ ঠিক আছে বাবা, তোর সব কথা মনে থাকবে। তোর বাবাকে বলছি 1 বস্তা খাজা নিয়ে আসতে। এবার যাও, আমার কাজ করতে দাও। শুনছো, বিশালের আজ খুব বায়না ধরেছে। ও বলছে এখনই তার তিলের খাজা চাই, তার মোটকু বন্ধুরা নাকি ওকে খেপিয়েছে। ও, আবার শুরু হলো। শীতকাল মানেই তো শুধু খাজা, মুড়ি আর পিঠা। আমি কি শুধু খাজা আনার জন্যই অফিস করি নাকি? কি বলছো এসব? ছেলের আবদার তো একটু রাখতেই হবে। তুমি ফেরার পথে ভালো দেখে বড় বড় তিলের খাজা নিয়ে এসো, না হলে কিন্তু বিশাল রাতে ভাত খাবে না বলেছে। ভাত খাবে না? ওরে বাবা, সে কি কম কথা! এত বড় হুমকি দিল। ঠিক আছে, আমি বরং আজ স্যালারিটা দিয়েই 1 বস্তা খাজা কিনি। ঠাট্টা ছেলে দাও, তুমি তো জানো ছেলেটা খেতে কত ভালোবাসে। আর শীতকালে বাজারে এখন কত দারুণ তিলের খাজা উঠেছে। তুমি আনলে আমিও একটু খেয়ে দেখতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, তোমারও তো লোভ কম নয়। ঠিক আছে, ডিউটির পরে বাজারের দিকেই যাব। তোমার কি মনে হয় কত কেজি আনলে বিশালের রাগ কমবে? 1 কেজি আনলেই হবে, তবে অবশ্যই যেন টাটকা আর সাদা তিলের খাজা হয়। কালো তিলেরগুলো নাকি খেতে ততটা ভালো না। আর দামাদামি করতে যেন ভুলো না। হ্যাঁ, দামাদামি? আরে বাবা, আমি তো বাজারের সেরা দর কষাকষিওয়ালা। গত বছর তো 1 টাকা কমাতে গিয়ে দোকানদারকে দৌড় করিয়েছিলাম। চিন্তা করো না, অর্ধেক দামে আনবো। দেখ তুমি আর পারো। ভালো করে দেখে কিনে আনো, এটাই চাই। আর দেরি করো না, ছেলেটা কিন্তু দরজা ধরে অপেক্ষা করছে। যাচ্ছি যাচ্ছি, তোমার ছেলের জন্য এখন আমাকে সুপারম্যান হতে হবে। তিলের খাজা নিয়ে ফিরছি কিং অফ বার্গেনিং হিসাবে। তবে তুমি ভালো করে চা আর মুড়ি তৈরি করে রেখো। এরপর ছেলের আবদার মেটানোর জন্য বাজারে গেল তিলের খাজা কিনতে। কিরে ভাই গৌর, তোমার দোকানে আজ তিলের খাজার গন্ধ যে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই শীতে তিলের খাজা না খেলে কি আর বাঙালি উৎসব হয়? তোমার এই খাজাগুলোর কেজি কত নিচ্ছ? আরে সুরেশবাবু, নমস্কার।
এই খাজাগুলো একদম খাঁটি গুড়ের তৈরি। আপনার জন্য স্পেশাল অফার, মাত্র 300 টাকা কেজি। কি বললে 300 টাকা? গত সপ্তাহে তো অন্য দোকানে 250 টাকা দিয়ে খেলাম। তুমি কি আমার বন্ধুত্বের দাম নিচ্ছ নাকি? ওরে বাবা, আপনি আমার বন্ধু তাই না? বন্ধু হলে তো 300-র জায়গায় 400 টাকা চাইতাম। 250 টাকার খাজা তো পুরনো চালের, আমারটা ফ্রেশ। ফ্রেশ? তোমার ফ্রেশ খাজা আমি তো মাত্র 200 টাকা দিয়ে কিনতে পারি। আমার ছেলেটা মোটকু, ও একাই সব খেয়ে শেষ করে দেবে। একটু তো কম রাখো, ব্যবসা তো আরো হবে। আপনি 200 টাকা দিয়ে ভালো পাঁপড় পেতে পারেন। ঠিক আছে, যেহেতু বিশাল খাবে, আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট 280 টাকা দিন আর 1 কেজি নিয়ে যান। 280 টাকা? ওহো, এটা বেশি হয়ে যাচ্ছে। আমি তো পকেটে মাত্র 250 টাকা নিয়ে বেরিয়েছি। আর তুমি তো জানোই শীতকালে টাকার দামও কমে যায়। সুরেশবাবু, আপনি একজন অফিসার মানুষ আর বলছেন 250 টাকা? ঠিক আছে, আপনার শেষ দামটা বলেন, তবে যেন আমার লাভটা থাকে। হ্যাঁ, এই নাও 250 টাকা ধরো। তুমিও লাভ করলে, আমিও খুশি হলাম। আর শোনো, আমাকে 1 কেজি না 2 কেজি দাও, ছেলের জন্য বেশি লাগবে। ওরে বাবা, 2 কেজি? আপনাকে দেখে তো মনে হলো না পকেটের টাকা কম। ঠিক আছে, নিন, আর পরের বার কিন্তু দামাদামি করবেন না। অনেক দামাদামি করে তিলের খাজা কেনা শেষ করে বাড়িতে ফিরে আসলো। এই যে হাজির হলাম, নিয়ে এলাম তোমাদের সেই আকাঙ্ক্ষিত তিলের খাজা। বাজারে গিয়ে একাই তো সব তিলের খাজা কিনে এনেছি। বাহ, 2 কেজি এনেছো দেখছি। বাজারের সেরা দর কষাকষিওয়ালা বলে কথা। কত কম দামে আনতে পারলে বলো দেখি। কম দাম সে কথার বলো না, 1 টাকা কমাতে গিয়ে দোকানদারকে এমন জব্দ করেছি, শেষমেশ 250 টাকা করেই 2 কেজি নিয়ে এলাম। 250 টাকা করে 2 কেজি? মানে 500 টাকা দিয়ে 2 কেজি খাজা? তুমি না বললে 1 টাকা কমাবে? আরে বাবা, এটা আমার দর কষাকষির কায়দা। শুরুতেই কম চাইলে তো দোকানদার পাত্তা দিত না। এটা আসলে আমার এক প্রকার জয় করার কৌশল। জয়? ঠিক আছে, বিশালকে ডেকে আনি। তোমার এই জয় করার কৌশলের ফল এখন সে খাবে। তবে খাঁজাগুলো দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু। সুস্বাদু তা হবেই। আমি কি আর যা তা জিনিস কিনি? বিশালকে বলো তার মোটকু বন্ধুদের সাথে পাল্লা দিয়ে খায়, এই শীতে জমে যাবে। বিশাল, বাবা দেখো তোমার বাবা কি এনেছেন। যাও, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চলে এসো। এবার তুমি মন ভরা তিলের খাজা খাও। হ্যাঁ হ্যাঁ, আর শোনো, তিলের খাজা খাওয়ার পর যেন জল না খাও, তাহলে কিন্তু গলার স্বর মিষ্টি হবে না। আমি না হয় এখন একটু চা খাই। যাক, অবশেষে শান্তি। তোমার ছেলের বায়না মিটল আর তুমিও এখন শান্তিতে চা খাচ্ছ। সত্যি, শীতকালটা শুধু তিলের খাজার জন্যই ভালো লাগে। উফ, কি দারুণ স্বাদ ছিল খাজাগুলোর। বাবা ঠিক তোমার মতো ভালো জিনিস চিনতে পারে। আমার এখন মনে হচ্ছে আমি সারা পৃথিবীর সবচেয়ে সুখী মোটকু ছেলে। খুশি হয়েছ? তোমার বাবার দামাদামি করার ফলটা তো খুব মিষ্টি হলো। এখন আর তোমার সেই বন্ধু অমিতের কথা মনে পড়ছে না? তিলের খাজা নিয়ে আর কোনো চ্যালেঞ্জ আছে? অমিত? ও তো এখন আমার কাছে তুচ্ছ। কাল ওকে বলবো আমাদের বাড়ির খাজা খেয়ে দেখুক, তখন দেখবো ওর কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, খাওয়াবে, কিন্তু তার আগে একটু পড়াটা শেষ করো। শীতকাল মানে শুধু তিলের খাজার ঘুম নয়, কাল স্কুলে গিয়ে তো টিচারকে বলতে হবে তুমি পড়া করেছো। ইস মা, তুমি সবসময় কাজের কথা আনো কেন? এত মিষ্টি খাজা খেয়ে শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু শুয়ে থাকি, তারপর পড়বো, কেমন? ম্যাচ ম্যাচ? তোমার তো সব সময় ম্যাচ ম্যাচ। শোনো, বেশি খাজা খেলে কিন্তু হজম হতে সময় নেবে। এখন না পড়লে রাতে পেট ব্যথার অজুহাত দিও না জানো। পেট ব্যথা? না মা, আজকের খাজাগুলো খাঁটি গুড়ের ছিল। ওগুলো খেলে বরং হজম শক্তি আরও বাড়ে, জানো না? এটা আমি বাবার কাছ থেকে শুনেছি। ও, বাবার কাছ থেকে সব মজার মজার কথাই তো শিখেছো। ঠিক আছে, এখন তুমি যাও, দাঁত মেজে এসো, তারপরে এসে আমার পাশে বসো, একটু গল্প করি। গল্পের চেয়ে একটা গরম কম্বল আর এক গ্লাস গরম দুধ পেলে ভালো হতো। এই শীতকালে তিলের খাজা আর কম্বল, এর চেয়ে ভালো আর কিছুই নেই। কাল সকালে আবার খাজা দিয়ে ব্রেকফাস্ট করব। হ্যাঁ হ্যাঁ বাবা, শীতকাল জুড়ে খাজা থাকবে। তবে এখন ঘুমাতে চলো। তুমি তো আর মোটকু চ্যালেঞ্জ নেই, তোমার বাবাও এখন ক্লান্ত, আমিও যাই।